আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কেজি ব্রয়লার মুরগি। মাংসটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাংসটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাংসটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাংস রান্নার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো দিয়ে ভেজে নিব। মাংসগুলো 1 পিঠ ভাজা হয়ে গেলে আর 1 পিঠ উল্টিয়ে দিব। তারপর আবারও উল্টিয়ে দিব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। একইভাবে আমি সবগুলো মাংস ভেজে নিব। তারপর একই তেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে দিব। এবার মশলাগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিব ফালি করা কিছু কাঁচামরিচ। মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার একটু নেড়ে দিব। মাংসটা প্রায় হয়ে আসছে। এবার 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে 5 মিনিটের মতো হালকা আঁচে রান্না করব। মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার মুরগির মাংস। ব্রয়লার মুরগিটা এভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।